হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত নবম অধ্যায়ের 9 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। তো আপনারা সকলের সাথে থাকবেন। এই শ্লোকটি ভগবানের খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ভগবানের আসক্তি আছে কিনা আছে এ বিষয়ে ভগবান কৃষ্ণচন্দ্র আমাদেরকে কী বুঝাচ্ছেন, কী বলছেন, সেই বিষয়ে তিনি তার নিজের মন্তব্য প্রকাশ করছেন। সেজন্য আমরা অনুরোধ করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ করি, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্তকটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সুতনাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায় রাজগুজ্জ যোগ শ্লোক নম্বর 9। না চ মমতানি কর্মাণি নিবধ্বন্তি ধনঞ্জয়ান উদাসীনবৎ আসীনাম অস্বক্ত্বম তেষু কর্মসু। না চ মমতানি কর্মাণি নিবধ্বন্তি ধনঞ্জয়ান উদাসীনবৎ আসীনাম অস্বক্ত্বম তেষু কর্মসু। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে আসক্ত, অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। আমি আরেকবার পড়ছি। হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে এই সম্পূর্ণ শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। সাথে সাথে আমরা এই শ্লোকের উপরে শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে তাৎপর্য প্রদান করেছেন সেই তাৎপর্য আমরা বিষয়টি দেখব এবং এই তিন মহৎ ব্যক্তির তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি আমাদের জীবনে কি ধরনের পরিবর্তন, পারমার্থিক পরিবর্তন নিয়ে আসছে সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। তো এই শ্লোকটি প্রথমেই তিনি পরমেশ্বর ভগবান বলেন সেই সমস্ত কর্ম। প্রথম প্রশ্ন আমাদের ভিতরে জাগ্রত হবে, সেই সমস্ত কর্ম মানে কোন কর্মকে বোঝাচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ? তাহলে আমাদেরকে নিশ্চয়ই এর আগে কোনো হিন্টস দিয়েছে পরমেশ্বর ভগবান। আমরা একটু পিছনে দিকে যাই, অর্থাৎ 8 নম্বর শ্লোকে। 8 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান কত সুন্দরভাবে তিনি বলছেন, প্রকৃতিম সাম অস্ত্বভ্যম বিস্রাজামি পুনঃ পুনঃ ভূত গ্রাম ইমম কৃতস্নাম অবসম প্রকৃতে বাস্বাৎ। বলছে এই জগৎ আমার প্রকৃতির অধীন, ঠিক আছে, তা প্রকৃতির বশে অবাস হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ সৃষ্ট এবং আমার ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয়। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই যে 9 নম্বর শ্লোকে, অর্থাৎ আজকে আমাদের আলোচ্য
যে শ্লোক, সেই শ্লোকে তিনি কি বললেন? বললেন যে সেই সমস্ত কর্ম। তাহলে সেই সমস্ত কর্ম মানে কোন সমস্ত কর্ম? সেই সমস্ত কর্ম মানে হচ্ছে ভগবান তার নিজের ইচ্ছার বশে, তিনি ইচ্ছা মাত্র, তার ইচ্ছার কারণে মানে স্বেচ্ছায় আর কি ইচ্ছা করেন তাই। তো ইচ্ছার বশে পুনঃ পুনঃ সৃষ্টি এবং পুনঃ পুনঃ ধ্বংস করেন। অনেকে বলে না জগৎ এত কঠিন, তাহলে জগৎ ভগবান কেন সৃষ্টি করেছেন? তার উত্তর আজ আপনারা যারা এই ভিডিও শুনছেন তার উত্তর কিন্তু আজ জেনে নিন। ভগবান তার নিজের ইচ্ছায় সৃষ্টি করেন। এখন দেখুন ইচ্ছার উপরে কার কি বলার আছে? আপনার বলার আছে না আমার বলার আছে? কারো কিছুই বলার নেই। আপনি একটা জিনিস একটা জামা পছন্দ করে কিনেছেন, তো আপনার ভালো লেগেছে, আপনি সেই জামাটা ক্রয় করলেন, ঠিক আছে। এখন কেউ যদি বলে, আরে আপনার বন্ধু কেউ যদি বলে যে আরে তুই এই জামাটা কিনলে, এই জামাটা কি তোকে মানাবে? না, আমার ভালো লেগেছে তাই কিনেছি। না রে, এই জামাটা তোকে ঠকিয়ে দিচ্ছে, দিক আমার ভালো লেগেছে এই জামাটি। এই যে ভালো লাগা, এই যে ইচ্ছার বশে করা, এখানে কোনো প্রশ্ন আসতেই পারে না, থাকতেই পারে না। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে আমি আমার ইচ্ছার বশে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি করি, পুনঃ পুনঃ বিনষ্ট করি। জাস্ট ভগবানের ইচ্ছা হয়েছে তাই। এটা তো গেল জগৎ সৃষ্টি আর বিনাশের কারণ। আজকে আসি আমাদের বর্তমানের আলোচ্য শ্লোক। বর্তমানে আলোচ্য শ্লোক বলছে, আলোচ্য শ্লোকে তারপরে পরমেশ্বর ভগবান আলোচ্য শ্লোক যে আলোচনা করতে যে আমরা কি দেখছি, যে সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। তাহলে সেই সমস্ত কর্ম আমরা বুঝতে পারলাম যে সৃষ্টি ধ্বংস, সেই সমস্ত কর্ম। এই কর্ম করতে বলছে ভগবানকে আমাকে আবদ্ধ করতে পারে না, অর্থাৎ ভগবানকে আবদ্ধ করতে পারে না। আমরা জানি যে কর্মে বন্ধন হয়, এটা আমরা সবাই এই ভগবদ গীতা থেকে জেনেছি। কিন্তু পরমেশ্বর ভগবান বলছে আমি এই যে কর্ম করছি, কারণ সৃষ্টি করা এটাও তো একটা কর্ম, ধ্বংস করা এটাও তো একটা কর্ম। কিন্তু পরমেশ্বর ভগবান বলছেন যে দেখো এটা কর্ম, কিন্তু এই কর্মে আমার কোনো বন্ধন হয় না। কেন বন্ধন হয় না? কি কারণে বন্ধন হয় না? কর্ম করলেই তো বন্ধন প্রাপ্তি হবে। এক তো আমাদের জন্য একটা কর্ম রয়েছে, যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকায়ম কর্মবন্ধন, অর্থাৎ যজ্ঞের নিমিত্তে যদি কর্ম করি তাহলে আমাদের কর্মবন্ধন হচ্ছে না, অন্য সব ক্ষেত্রে আমাদের কর্মের বন্ধন হবে। আচ্ছা, যজ্ঞ কি? যজ্ঞ বৈ বিষ্ণু, অর্থাৎ বিষ্ণুর নিমিত্তে যদি কর্ম করি। এখন কৃষ্ণ নিজে এটা করছে, তাহলে কৃষ্ণ তার বিষ্ণুর জন্য কোনো কর্ম করা লাগছে না, তাহলে তার কর্মে কিভাবে বন্ধন হবে না? তো কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান খুব কোডিং ভাষায়, মানে কি বলা যায় যে গুপ্ত ভাষায়, যেহেতু বলেছে এটা রাজগুহ্য যোগ, অত্যন্ত গোপনভাবে, এটা সচরাচর আমাদের ভিতরে অনেকেই এটা জানে না, সচরাচর জানে না যে গুহ্যভাবে পরমেশ্বর ভগবান এই 9 নম্বর শ্লোকে আমাদেরকে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার একটা হিন্টস দিয়ে গিয়েছেন। এত বড় কর্ম সাধন করো, পরমেশ্বর ভগবানের কখনো বন্ধন প্রাপ্তি হচ্ছে না। একবার বিচার করে দেখুন, সৃষ্টি করা, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করা, এটা কি আপনি চারটেকে নিয়ে ভাবছেন নাকি? এটা তো কোনো ছোটোখাটো কাজ নাকি? হ্যাঁ, এটা কোনো ছোটোখাটো কাজ হবে? আবার সেটাকে আবার ধ্বংস করা, আবার সেটাকে সৃষ্টি করা, এটা অত্যন্ত বৃহৎ থেকে বৃহৎ, মানে আমাদের কল্পনার বাইরের একটি কর্ম। আর এই কর্ম করার পরেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোনো বন্ধন প্রাপ্তি হয় না। বিচার করে দেখুন, তাহলে পরমেশ্বর ভগবান তার ঠিক কী কারণে তার বন্ধন প্রাপ্তি হয় না? আসুন পরমেশ্বর ভগবানের কাছ থেকে জেনে নেই। আর আমাদেরকে ওটা শিখতে হবে। আমাদের কর্মবন্ধন থেকে যদি আমাদের মুক্ত হতে হয়, এই জগতে কর্মবন্ধন থেকে যদি আমাদের মুক্ত হয়, তাহলে ওই পলিসিটা আমাদের শিখে নিতে হবে। পরমেশ্বর ভগবান তার উত্তরে দিলেন, উদাসীন বত আসীনম আসক্ত্বাম তেষু কর্মসু। পরমেশ্বর ভগবান বললেন যে আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত। হ্যাঁ, অনাসক্ত, ইয়েস, অনাসক্ত। আমাদেরও এখান থেকে শিখতে হবে যে কর্ম আপনার কর্মান্যে অধিকার, বা আপনার কর্মে অধিকার আছে, আপনি কর্ম করুন, আপনার কর্মে করুন, কিন্তু কর্ম আপনাকে আসক্ত না করে, আপনি কর্মের প্রতি আসক্ত না হন, অনাসক্ত হয়ে আপনি কর্ম করেন। পরমেশ্বর ভগবান অত্যন্ত গুপ্তভাবে কথা তো বললেন, মানে কি বলা যায় যে মানে খুব
রহস্যজনক রহস্যাবৃত কথা, কিন্তু সেটা রহস্য দ্বারা আবৃত। পরমেশ্বর ভগবান এখানে বললেন যে উদাসীনবৎ আসীনাম, আমি অনাসক্ত ও উদাসীনের ন্যায়। উদাসীনের ন্যায়, এক তো অনাসক্ত বুঝতে পারলাম, উদাসীনের ন্যায় কিভাবে হতে পারেন? বিচার্য বিষয় না। উদাসীন থাকলে, আপনি যদি এরকমভাবে শুধু উদাসীন থাকেন, আপনি কিভাবে কর্ম করবেন? ভাবুক টাইপের লোক। তো মেন্টাল স্ট্যাটাস, যেটা মানসিক যে স্থিতি, সেটা আপনাকে উদাসীন থাকতে হবে। উদাসীন কিভাবে? শিলা প্রভুপাদ খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। কিভাবে উদাসীন? উদাসীন মানে আপনি তার প্রতি আসক্ত না। হ্যাঁ, এক কথায় অ্যাকচুয়ালি আগে অনাসক্তটা দিকে। অনাসক্ত মানে শিলা প্রভুপাদ বলছেন যে একজন জজ তিনি তার চেয়ারে বসে কত লোককে তিনি ফলস কেস থেকে মুক্ত করে দিয়েছেন। কত লোককে তিনি জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কারো অনেক দীর্ঘদিনের মেয়াদ দিয়ে, কারো স্বল্প মেয়াদি না কি বলা যায় যে কারাদণ্ড দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আবার ওই একই ব্যক্তি হতে পারে অনেক ব্যক্তির ফাঁসি দিয়ে দিয়েছেন। এই একই ব্যক্তি একই চেয়ারে বসে হয়তো কাউকে নিঃস্ব করে দিয়েছেন। হ্যাঁ, বলেছে সে হয়তো একটা জিনিস ভোগ করছিল, পরবর্তীতে তার নামে কেস হওয়ার পরে বলা হচ্ছে যে না, এই জিনিসটা তুমি ভুলভাবে, তুমি সরকারের সম্পত্তি ভুলভাবে তুমি ভোগ করছো, তাই তার কাছ থেকে সেগুলো ছিনিয়ে নিল। সে পথের ফকির হয়ে গেল, তার সমস্ত কিছু, সম্পূর্ণ কিছু নষ্ট হয়ে গেল। আবার কোনো ব্যক্তি অসহায়, তার কাছ থেকে হয়তো জোর করে কেড়ে নিয়েছে কেউ, সে যখন কেস করেছে, সেই একই ব্যক্তি জজ, বিচারক, বিচারপতি, তিনি তার আসনে বসে তিনি কি করলেন? ন্যায্য পাওনা তাকে বুঝিয়ে দিলেন। এত কিছু একটা চেয়ারে বসে করছেন, কিন্তু তিনি এসবের প্রতি আসক্ত না। কে কি পেল, কে কি হারালো, কার কি হলো, তার প্রতি সে আসক্ত না। সে তো শুধু কর্তব্য কর্ম করে যাচ্ছে। জাস্ট চেয়ারে বসেছে, সেই চেয়ারে থেকে কাজ করে যাচ্ছে। সংসারে থেকেও আমাদেরকে এই রকমভাবেই জীবনযাপন করতে হবে। আপনি স্বামী, আপনি স্ত্রী, আপনি পিতা, আপনি মাতা, আপনি সন্তান, আপনি ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাই হন না কেন, আপনি দেখবেন আপনার কি পোস্ট পজিশন, আপনি সে অনুযায়ী জাস্ট এটি করা উচিত। কর্তব্য কর্ম নির্ভুলভাবে, অত্যন্ত সুন্দরভাবে করার চেষ্টা করবেন। দেখবেন যে এই জগৎ শান্তিতে ভরে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে, অনাসক্ত থাকতে হবে। এবং তারপরে বলছে উদাসীনবৎ। অনাসক্ত তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অনাসক্ত যেমন একটা টিচার সে তার স্টুডেন্টদেরকে পড়াচ্ছে, হয়তো 100 জন স্টুডেন্ট আছে, তার ভিতরে হয়তো 10 জন ফেল করেছে। তো 10 জন ফেল করেছে বলে টিচার কি কান্নাকাটি করবে? না, তিনি অনাসক্ত অবস্থায় আছেন। তিনি অনাসক্ত অবস্থায় তিনি তার সমস্ত স্টুডেন্টদের প্রতি সমান মনোবৃত্তি নিয়ে তিনি পড়াচ্ছেন। কেউ ধরতে পেরেছে, কেউ ধরতে পারেনি। যে ভালো ধরতে পেরেছে তার রেজাল্ট ভালো হয়েছে, যে কম ধরতে পেরেছে সে হয়তো কমা পাস করেছে, কিন্তু যে মোটে ধরতে পারেনি সে ফেল করেছে। কিন্তু টিচারের জায়গায় অনাসক্ত, কারণ তিনি অত্যন্ত সমানভাবে নিজের জায়গায় থেকে তার যে ডিউটি, সেখানে কোনো রকম ফাঁকি ঝুঁকি না দিয়ে তিনি পূর্ণরূপে তিনি তার সেবা করেই গিয়েছেন। তাই তিনি অত্যন্ত নিষ্ঠার সহিত তার কার্য করতে পারছেন, কারণ তিনি অনাসক্ত। এরপর আসছে উদাসীন কেমন? যদি একজন ব্যক্তি উদাসীন হয়, তাহলে তিনি কিভাবে কার্যক্রম করতে পারেন? কারণ উদাসীন ব্যক্তি তো ভাবুক টাইপের হয়। ভাবুক টাইপের ব্যক্তি কিভাবে নির্ভুলভাবে সঠিকভাবে কার্যক্রম করবে? তো এখানে শিলা প্রভুপাদ বলছে, আচার্যবৃন্দরা বলছে, অ্যাকচুয়ালি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি পার্সোনালি যে সব এই কাজগুলো করেন এমন নয়। যেহেতু তিনি পরমেশ্বর ভগবান,
তিনি সর্বময় ক্ষমতার, সর্বগুণের অধিকারী, সমস্ত শক্তির অধিকারী এবং তার অনন্ত শক্তি আছে। সেই শক্তি সম্পন্ন যারা আছেন আধিকারিক বৃন্দ, যেমন ব্রহ্মা, আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, তাকে শক্তি দেওয়া হয়েছে সৃষ্টি কার্য পরিচালনা করার জন্য। ভগবান শিবজি মহারাজকে শক্তি দেওয়া হয়েছে এই জগৎকে সংহার করার জন্য। কৃষ্ণ থেকে বিষ্ণু সৃষ্টি হয়েছে, বিষ্ণুকে শক্তি প্রদান করা হয়েছে জগৎকে প্রতিপালন করার জন্য। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার শক্তির মাধ্যমে তিনি কাজ করছেন। এই আমাদের সমস্ত শাস্ত্রে যে যতটুকু জানেন, যে যতটুকু পড়েছেন, আপনারা সবসময় দেখবেন সমস্ত দেব দেবী প্রত্যেকের হাতে কিছু না কিছু অস্ত্র আছে বা কিছু না কিছু আশীর্বাদক জিনিস আছে। হ্যাঁ, কিছু না কিছু আছে প্রত্যেকের হাতে, 4 হাত তাক, 2 হাত তাক, কিছু না কিছু আছে। কিন্তু একমাত্র শ্রীকৃষ্ণ, যার হাতে শুধুমাত্র বাঁশুরি আছে, এবং একমাত্র কৃষ্ণ এবং তার অন্যতম যারা বন্ধু রয়েছে, সখী, তাদের নিয়ে তিনি প্রেমময় ভাবে আপনার সামনে দৃশ্যমান। একমাত্র ব্যক্তি যিনি সকলকে সমস্ত কাজ ডিস্ট্রিবিউট করে দিয়ে নিজে উদাসীনভাবে শুধু প্রেমের আস্বাদন করতে পারছে তার অত্যন্ত প্রিয় ভক্তদের সাথে। তাই ভগবান এখানে স্পষ্ট করে বলছেন উদাসীনবত আসীনম। পরমেশ্বর ভগবান এখানে উদাসীন রয়েছেন, উদাসীন। যেভাবে একটা মালিক, একটা কোম্পানির মালিকের কথা আপনি চিন্তা করুন। একটা কোম্পানির মালিক, তিনি কোম্পানির সেটআপমেন্ট দিয়েছেন, কোম্পানিতে লেবার রয়েছে, সিকিউরিটি গার্ড রয়েছে, কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট রয়েছে, কোম্পানিতে ম্যানেজার রয়েছে, আরও যারা যারা আধিকারিক বৃন্দ প্রত্যেকে রয়েছেন। প্রত্যেকের জায়গায় সম্পূর্ণভাবে নিষ্ঠার সহিত তারা কোম্পানিকে পরিচালনা করার চেষ্টা করছেন। মালিক টপ বসে আছে। অনেক সময় মালিক আসে অথবা আসে না, মালিক হয়তো ঘুরে বেড়াচ্ছে কিন্তু তার কোম্পানি সুন্দরভাবে চলছে। মালিক হয়তো 1 মাস 15 দিনের জন্য অন্য জায়গায় চলে গিয়েছেন বেড়াতে, অন্য কোনো দেশ ভ্রমণে গিয়েছেন, তথাপি তিনি তার কোম্পানিকে পূর্ণরূপে অবজার্ভ করছেন। কিভাবে তিনি তার কোম্পানিকে সুন্দরভাবে দেখাশোনা করছেন, কিভাবে তার শক্তির দ্বারা, তার যে ম্যানেজিং কমিটি রয়েছে সেই কমিটির শক্তির দ্বারা, আর তার সেই শক্তিকে তিনি নিয়ন্ত্রণ করছেন। এই শক্তির দ্বারা তিনি তার সম্পূর্ণ পরিচালনা পরিষদের দ্বারা তিনি তার কোম্পানি দেখাশোনা করছেন। তাই তিনি এখানে উদাসীনবত আসীনম। যদিও তিনি কাজ করছেন না, তথাপি তিনি কাজ করছেন। তাই তিনি আছেন, তার ভয়ে এই সমস্ত আধিকারিক বৃন্দরা সমস্ত কাজ নিষ্ঠার সাথে করবে। তার একটা ফোন কলের উপরে সমস্ত কাজ সুচারুভাবে হতে থাকবে। যেভাবে একটা দেশের প্রধান, একটা দেশের রাষ্ট্রপতি বলেন বা মন্ত্রী পরিষদ শাসিত দেশে মন্ত্রী প্রধানমন্ত্রী কর্তৃক, মন্ত্রী প্রধানমন্ত্রী হয়তো সব জায়গায় পার্সোনালি যে এক একজনকে প্রোটেকশন দেয় না। প্রত্যেকটা নাগরিকের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি আমাদেরকে প্রোটেকশন দেয় না, কিন্তু তারপরও প্রত্যেকটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক অত্যন্ত প্রোটেক্টেড থাকে, অত্যন্ত সেফটি নিয়ে তারা জীবনযাপন করে। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে তার শক্তি, তার যে ডিফেন্স শক্তি, দেশকে পরিচালনা করার যে শক্তি, তিনি টপে বসে আছেন। তিনি বলেছেন যে এইভাবে দেশ পরিচালনা হবে, এইভাবে আমার প্রাণ প্রিয় যারা রাজ্যের যারা সিটিজেন আছে, নাগরিক আছে, রাষ্ট্রের যিনি প্রধান তিনি বলবেন আমার প্রাণ প্রিয়, এদেরকে প্রোটেকশন দেওয়া আমার দায়িত্ব এবং কর্তব্য। তাই তার শক্তির মাধ্যমে এই সব কিছু সুন্দরভাবে প্রোটেক্টেড থাকবে।
তাদের সব কিছু দেখাশোনা করা হবে। যদিও তিনি অনেক সময় অনেক দেশে বিভিন্ন কাজে চলে যাচ্ছেন, কিন্তু তার মানে এই নয় যে যখন রাজা চলে যাচ্ছেন বা প্রধানমন্ত্রী চলে যাচ্ছেন তার মানে দেশ আপনার নিরাপত্তাবিহীন হয়ে গেল না, এটা কখনোই হবে না। কারণ তার শক্তি সুন্দরভাবে কাজ করে চলেছে। আর এই কারণেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন উদাসীনবৎ আসীনাম, অর্থাৎ আমি উদাসীনের মতো ভগবানকে ভগবানের কাছে ব্রহ্মাণ্ডে লীলা করতে যাচ্ছে, ও ব্রহ্মাণ্ডে লীলা করতে যাচ্ছে, এখানে লীলা করছে, ওখানেও লীলা করছে, কিন্তু তিনি এতটাই পাওয়ারফুল, কিন্তু তিনি এতটাই শক্তি সম্পন্ন যে তিনি তার শক্তির মাধ্যমে সমস্ত কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করেন। এটাই হচ্ছে পরমেশ্বর ভগবানের অহৈতুকী শক্তি। আর এই কারণেই তিনি বললেন যে আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত এবং উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। অর্থাৎ তাহলে শিক্ষা কি এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা আমাদের বাস্তবিক জীবনে আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে প্রত্যেকটা আমাদের করতে হবে, কিন্তু কোনো কর্মের প্রতি আমাদের আসক্ত হলে চলবে না। যেখানে যেখানে উদাসীন আমরা যদি আমাদের শক্তি কাজ করাতে পারি সেই ক্ষেত্রে যে আমরা সেখানে উদাসীনের মতো অবস্থান করতে পারি। কিভাবে কাজ করাতে পারি? ধরুন একটা স্বামী হয়তো রান্নাঘরে যে রান্না করবে না, কারণ তার অধীনস্থ একজন আছে, তার শক্তি, সে রান্না কার্য পরিচালনা করবে। তাই বাজার থেকে নিয়ে আসার পরে তিনি তার স্ত্রীকে দিয়ে বলে তুমি রান্না করো সুন্দরভাবে। এই ক্ষেত্রে তিনি তাকে অবজার্ভে রেখেছেন, নিজে রান্না করছেন না। এই ক্ষেত্রে তিনি একটু টিভি দেখছেন, তিনি একটু মোবাইল দেখছেন, তিনি একটু গীতা পড়ছেন, তিনি হয়তো কারোর সাথে ফোনে কথা বলছেন, কিন্তু ওদিকে রান্না কার্যটি হচ্ছে। এই সময় তিনি উদাসীনের মতো অবস্থান করছেন, তিনি দেখছেন না। কিন্তু একটা ফ্যামিলি ফার্স্ট মেম্বার হিসেবে তার সব কিছু নিজের করা উচিত, নিজের দেখা উচিত। কিন্তু যেহেতু তার শক্তি আছে, যেহেতু তিনি পাওয়ারফুল ব্যক্তি, তাই তিনি সেই শক্তি দ্বারা সেই কার্যটি করানোর চেষ্টা করছেন কত সুন্দরভাবে। তাই যদি আমাদের পরিবারে যেহেতু আমরা পরিবারবদ্ধ জীব, সমাজবদ্ধ জীব, সমাজে থাকতে হয়, তাই যার যে জায়গায় যেভাবে আছেন সেইভাবে প্রত্যেক ব্যক্তি প্রত্যেকের নির্দিষ্ট যে কাজ, সেই কাজটি আমাদের করা উচিত, প্রত্যেক ব্যক্তির করা উচিত। সেখানটায় আমরা কেউ ফাঁকি না দিই, কারোরই ফাঁকি দেওয়া উচিত না। প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা জায়গায় ছাত্র সুন্দরভাবে পড়াশোনা করবে, ছাত্র পড়াশোনার ক্ষেত্রে উদাসীন হবে না, পড়াশোনার ক্ষেত্রে অনাসক্তভাবে পড়বে। কিভাবে? আমি এখানে পড়ে আমাকে ফার্স্ট হতেই হবে, যদিও ফার্স্ট না হয় ওর মনটা ভেঙে যাবে। পড়াশোনায় ফাঁকি দিবে না, এটা যেমন সিরিয়াস কন্ডিশন, ঠিক তেমনি আসক্ত হবে না কোনো জায়গায়, এটাও তার ফার্স্ট কন্ডিশন থাকতে হবে। দুঃখ আসবে আসক্তি থেকে, দুঃখ জগতে বন্ধন এই সব কিছু আসক্তি থেকে আসে। আসক্তিবিহীনভাবে আপনি যদি এই জগতে আপনার প্রত্যেকটা কর্মকাণ্ড আপনি পরিচালনা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি সুখে অত্যন্ত আনন্দের সহিত আপনি সেই কার্য সম্পন্ন করতে পারছেন। কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব, কোনো রকম বাধা উদ্বিগ্নতা আপনাকে এই কার্য থেকে সরাতে পারবে না। তাই সবসময় আমাদের মাথায় রাখতে হবে প্রথম হচ্ছে অনাসক্ত। আমাদের কোনো কার্যে আসক্ত হলে হবে না। এটা আপনার দায়িত্ব হিসেবে, কর্তব্য হিসেবে আপনাকে করতে হবে। কর্তব্যে ফাঁকি দেওয়া এটা কিন্তু অপরাধ, কর্তব্যে ফাঁকি দেওয়া এটা পাপ। আপনি আপনার কর্তব্য কখনোই অবহেলা করতে পারেন না, আপনার দ্বারা হোক বা না হোক। আমরা গ্রন্থ প্রচার করি, আমাদেরও প্রতিদিন সমানভাবে গ্রন্থ প্রচার হয় না, কিন্তু ঠিক সময় ঠিক জায়গায় মানুষকে বোঝানোর চেষ্টা করা, ওটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কে নিবে কে নিবে না, এটার উপরে দুটি জিনিস, এক তার সামর্থ্য থাকতে হবে, এক জড়জাগতিক সামর্থ্য, আধ্যাত্মিক সামর্থ্য থাকতে হবে। এখন কেউ নিতে পারল না, সেটাকে পার্সোনালি নিয়ে আমার কী লাভ?
সেখানে পার্সোনালি আমি কেন দুঃখ পাবো? আমি আমার জায়গায়, আমাদের মহারাজ খুব সুন্দর করে বলেন যে হতে পারে সব দিন সমান প্রচার না, কিন্তু কমসে কম আপনি তো প্রভুপাদ তো দেখলেন, আপনি তো ঠিকভাবে কাজ করেছেন কিনা, আপনি ঠিকভাবে মানুষের সাথে কথা বলেছেন কিনা, আপনি আপনার জায়গায় সর্বোচ্চ আপনি প্রচারে চেষ্টা করেছেন কিনা, ব্যাস, দ্যাটস অল। এটা আমাদের খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। আপনি একটা স্টুডেন্ট, প্রতিদিন নিয়ম করে তার যতটা পড়া দরকার ততটাই সে পড়বে। একজন ব্যক্তি যতটা নিষ্ঠা সহকারে তার কর্মজীবনে, ব্যবসায়িক জীবনে যতটা কর্ম করা উচিত ততটাই কর্ম করবে, সেখানে ফাঁকি দেবে না। কিন্তু এই ব্যবসাটা ছাড়া আমি বাঁচব না, এটি বলা যাবে না। এটা হচ্ছে অনাসক্ত। এবং যাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব সে পালন করবে, আর তখনই আপনি উদাসীন থাকতে পারবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদাসীনের মতো এই জগৎকে তিনি বারবার সৃষ্টি করছেন, বারবার ধ্বংস করছেন। যেহেতু তার আসক্তি নেই, তাই এই সৃষ্টি বা ধ্বংসে তার কোনো দুঃখও নেই। আসক্তি না থাকলে দুঃখ আসবে না, এটা লিখে রাখেন আজকে। আপনার দুঃখ আপনার আসক্তির কারণ। আপনি ততটাই দুঃখ এই জগতে পাচ্ছেন যতটা আপনার আসক্তি রয়েছে এই জগতের প্রতি। আপনি কোনো একটা ঘটনা, কোনো একটা বিষয়, কোনো একটা ব্যক্তি, কোনো একটা বস্তু থেকে আপনি দুঃখ পাচ্ছেন, ততটাই দুঃখ আপনি পাচ্ছেন যতটা আপনার আসক্তি রয়েছে এই জগতে, ওই ব্যক্তি, ওই বস্তু, ওই ঘটনা, তার উপরে। সেজন্য আসক্তি তুলতে হবে। আসক্তি না তুললে আমাদের জীবনে দুঃখ, কষ্ট আমরা কোনো কিছুতেই আমরা রেহাই পাবো না, কেউ আমাদের বাঁচাতে পারবে না। তাই পরমেশ্বর ভগবান অত্যন্ত গোপনভাবে আমাদেরকে জানিয়ে দিলেন আসক্তি থেকে আমাদেরকে উঠতে হবে। পরমেশ্বর ভগবান তিনি তার শক্তিমাত্রা দিয়ে যেমন কাজ করান, আমরাও আমাদের শক্তি দ্বারা সম্পূর্ণভাবে কাজ করব, কিন্তু আসক্তি নয়। সুতরাং প্রত্যেকটা ব্যক্তির, আমাদের যে যার জায়গা আছে, আমাদের মাথায় রাখতে হবে অনাসক্ত হয়ে এবং উদাসীন হয়ে আমাদের প্রত্যেকের জীবনের দৈনন্দিন যত কার্যক্রম আছে সেই কার্যক্রম আমরা কিভাবে করতে পারি সেই বিষয়ে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। কৃষ্ণ ভগবদ গীতায় শেখাচ্ছেন কিভাবে কর্ম করতে হয়, কিভাবে কর্ম করলে এই জগতে আমরা কষ্ট, দুঃখ পাবো না এবং জড় জগতে বন্ধন হবে না। পরমেশ্বর ভগবান বললেন না আমাকে আবদ্ধ করতে পারে না, ঠিক তেমনি আমাদেরকেও আবদ্ধ করতে পারবে না যদি আমরা এইভাবে কর্ম করতে পারি। অনেকে গীতার ভুল ধরে, প্রভুজি এভাবে যদি আমরা কর্ম করি তাহলে তো এই জগৎ কখনোই পারবে না। আরে বোকার মতো ভাবছেন কেন? আপনি সমস্ত কাজ সুন্দরভাবে করবেন, নিষ্ঠার সাথে করবেন, আসক্তিবিহীনভাবে করবেন, উদাসীন থেকে করবেন। কাজে ফাঁকি দেওয়া চলবে না, পড়াশোনায় ফাঁকি দেওয়া চলবে না, বিজনেসে ফাঁকি দেওয়া চলবে না, কর্মক্ষেত্রে ফাঁকি দেওয়া চলবে না, এটা কখনোই চলবে না। আপনাকে আপনার কর্তব্য, কর্ম নিষ্ঠার সাথে পালন করতে হবে, নিষ্ঠার সাথে পালন করতে হবে। সেজন্য ভগবদ গীতা নিত্য আমাদের পাঠ করা উচিত। ভগবদ গীতা নিত্য আমাদের নিত্যম ভগবত সেবায় যেভাবে বলা হয় প্রতিদিন পাঠ করা উচিত। এখান থেকে যা কিছু আমরা পাচ্ছি সেটা দিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করা উচিত। তো আজ এই পর্যন্তই। কথা হবে পরবর্তী শ্লোক নিয়ে পরবর্তী সময়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে রাখুন। আজ এখানেই
ভগবদ গীতার বিশ্রাম দিচ্ছি। যেতে যেতে অনুরোধ করি, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। হরে কৃষ্ণা। জয় শিলা প্রভুপাদ কি জয়।